নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আজ 16ই আগস্ট শনিবার। আজকে হচ্ছে জন্মাষ্টমী। জন্মাষ্টমী প্রত্যেকবার ভাদ্র মাসে পড়ে। ভাদ্র মাসের 7 তারিখই আমি এতদিন ধরে যতদিন দেখে আসি বেশিরভাগই ভাদ্র মাসের 7 তারিখে জন্মাষ্টমী হয়। এবার জন্মাষ্টমীর তিথিটা মানে এগিয়ে এসছে, অর্থাৎ শ্রাবণ মাসেই পড়ে গেছে। শ্রাবণ মাসে জন্মাষ্টমী পড়ে না, এই প্রথম দেখলাম, আমি দেখিনি কোনোদিন। তো আজকে জন্মাষ্টমী, আজকে ঘরে ঘরে অনেকের ঘরেই আজকে গোপালের জন্মদিন পালন করবে। হ্যাঁ, সেই যাই হোক, মথুরায় জন্মেছিল কংসের কারাগারে কৃষ্ণ। হ্যাঁ, সেই উপলক্ষেই আজকে স্মরণ করা হয় যে জন্মাষ্টমী হিসেবে, ওনার জন্ম হিসেবে নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে, পুজো পাঠের মাধ্যমে, মঠ মন্দিরে সকলে নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে ওনার জন্মদিন পালন হয়। নবদ্বীপে জন্মাষ্টমী কৃষ্ণের জন্মাষ্টমী পালন করলেও যতটা মানে মানে আনন্দ সহকারে করে, মানে আপনাদের তার থেকে অনেক বেশি হয় দোলেতে। গরম তোমার পায়ে ছেঁকা লাগবে। হ্যাঁ, দোলেতে, কারণ দোল আমাদের চেয়ে চৈতন্য মহাপুর জন্মদিন তো, তা সেই সময় এখানে লক্ষ লক্ষ লোক আসে। জন্মাষ্টমীতে খুব একটা বেশি লোক আসে না নবদ্বীপে, মঠ মন্দিরে আসে, সেই খুব একটা হয়, কিন্তু দোল হচ্ছে আমাদের এখানে খুব সাংঘাতিক, প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক আসে। মানে সেই সময় চৈতন্য মহাপুর জন্ম, সেই দুটো অনুষ্ঠান একসঙ্গে, দোল এবং হোলি উৎসব, এবং রাধাকৃষ্ণের হোলির দোল উৎসব, আর হচ্ছে চৈতন্যবাবুর জন্মদিন। এই জন্য তখন লোক হয় এবং ভিড় হয়। এখানে হয় মঠ মন্দির, তবে সেরকম লোক হয় না, তবে অল্প অল্প লোক আসে, কিছু কিছু লোক আসে হয়। তো এখন যাই হোক, আজকে হচ্ছে এই সকালবেলা এখন আমরা খেতে বসেছি জলখাবার, ভাত, আলু ভাতে, ডিমের অমলেট করেছে, এগুলো খাবো। আর ছেলে গেছে মাসি বাড়িতে জন্মাষ্টমী। হ্যাঁ, আর আমাদের খোকা জন্মাষ্টমী উপলক্ষে মাসি বাড়ি গেছে। আমার ছোট শালি, অর্থাৎ খোকার ছোট মাসি, ওখানে ওরা গোপালের জন্মদিন পালন করে। ঘরে গোপাল পাতা আছে, উনি গোপাল পুজো করে। আজকে ওখানে তালে বড়াটা হবে, নন্দ উৎসবটা হবে। হ্যাঁ, সেখানে আমার ছেলে গিয়েছে, এবং ওই কালকে স্বাধীনতা দিবস উপলক্ষে সারা রাত মাঠে খেলা হয়েছে, ফুটবল খেলা। হ্যাঁ, সেটাও দেখতেই গেছে সারা রাত, মানে রাত জেগে সব খেলা করেছে এবং খেলা দেখেছে। দেখে আজকে আবার জন্মাষ্টমীর অনুষ্ঠান আছে বলে, মানে ছোটোখাটো অনুষ্ঠান করে মাসি, সেই উপলক্ষে ওখানে দেখতে গেছে, খেতে ওখানেই থাকবে। আমি ভাতটা বেড়ে নিলাম, এবার আলু ভাতেটা মেখে নিই। এই যে বন্ধুরা, খোকার মা আলু ভাতে মাখছে, আর আমি এই ঘিটা ঢেলে দিচ্ছি। যে ঘি দেখুন, গরম গরম ভাত করে সকালবেলায়, আর আলু ভাতে ডিমের অমলেট। হ্যাঁ, একটু ভাতে একটু ঘি নিয়ে নিচ্ছি, এই যে দেখুন। আর এটাই দেবো, এটাই শাশুড়ি মায়ের ভাত। কালকে জানেন, কালকে নবদ্বীপে ফুলের দাম এত, একটা মালার দাম 400 টাকা, যার ছোট্ট মালার দাম 400 টাকা। জন্মাষ্টমীও ভালোই লোক পালন করে। হ্যাঁ, একটা ফুলের, একটা লোক বলছে যে একটা মালা, এই কটা জুঁই ফুল, আর হচ্ছে একটা 4টা 5টা গোলাপ ফুল, বলে 405 টাকা। ফুলের দাম প্রচুর কালকে, ভীষণ চাহিদা ফুল। হ্যাঁ, প্রচুর ভিড় ফুলের দোকানে। এই যে বন্ধুরা, ছেলে এখন বাড়িতে এলো, এখন রাত 9টা বেজে গেছে। ওর মাসি প্রসাদ পাঠিয়েছে, এই হচ্ছে আলু দিয়ে, আর হচ্ছে আলু পটল কুমড়ো দিয়ে একটা তরকারি করেছে। এই দেখুন বন্ধুরা, আলু পটল কুমড়ো দিয়ে একটা তরকারি,
আর এখানে পড়েছে লুচি। যাই 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 যাই, কর্তামশাই এসে গেছে, ভালোই হয়েছে। আসো। কি হলো কি হলো, পায়ে কি হলো? কি বলছো? হ্যাঁ, এই যে ছেলে এখন বাড়িতে আসলো, হ্যাঁ, তাই এই যে অনেক কিছু জন্মাষ্টমী বলে কিন্তু বিশাল কিছু বানিয়ে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ ওই ছোট মাসি তো বিশাল ব্যাপার। ও বাবা, গোপালের জন্মদিন এখনো বানাচ্ছে, এই গরমটা বানিয়ে বানিয়ে দিল। তাই এখন হ্যাঁ, এই যে লুচি তরকারি করছিল। আমি দেখতে যাবো। গাড়ি রাখতে যাওনি এখন? কটা বাজে না? এখন 9টার বেশি হয়ে গেছে, 9:30 তো হবেই বোধ হয়। ওপর দেখাচ্ছে সেটাই। আমি আর চশমা পরা নেই তো। আসতে চলছে না, গরম ভালোই, ওর জন্য মনে হচ্ছে ফ্যান আসতে চলছে। এই যে বন্ধুরা, রাতের খাবারটা নিয়ে নিচ্ছি এখনই। আমাকে লুচি তরকারি দিবা। আর কিছু দেবো না? ওখানে খেয়ে এসেছি। লুচি আর তরকারি খাবি শুধু? চালের বড়াটা আমি ওখানে খেয়ে এসেছি। তাই? বোঁদেটা খাইনি, আর মিষ্টিও খেয়েছি। হুম, শুধু বোঁদেটা খাইনি, বোঁদেটাও আমি কালকে খাবো। শুধু লুচি আর তরকারি দাও। বেশি হলো না লুচি, কটা দেবো? কমই দাও, কারণ আমি খেয়ে এসেছি তো তালের বড়া, তো খিদেটা মরে গেছে তালের বড়া। আচ্ছা ঠিক আছে। মালপোয়া দিই, এই যে মালপোয়া, এই যে তালের মালপোয়া, আর এখানে হচ্ছে নাড়ু। কর্তামশাই তো এখন গাড়ি রাখতে গেল। বড়া দেবো না, না না না, শুধু তরকারি আর শুধু লুচি আর তরকারি? হ্যাঁ। ঠিক আছে। বড়াগুলো হেভি হয়েছে, আমি একটা খেয়ে দেখলাম। ও, তোকে তো বড়া দেবো না, তাই তো? আজকের দিনে আমরা ওদের বাড়িতেই থাকি, কিন্তু হচ্ছে মায়ের শরীর খারাপ, ওর জন্য মা এখানে রয়েছে। মা যখন সুস্থ ছিল মাও যেত। ও, আমি তো চাউমিন সেদ্ধ করলাম, ওর জন্য তো দেরি হয়ে গেল। হ্যাঁ, তাই বলি, আমি 9:30টার দিকে গেলাম। আচ্ছা বন্ধুরা, তাহলে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।